আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা পিপীলিকা এবং ফড়িংয়ের খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা একই সাথে ইংলিশ স্পিকিং, রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। চলুন ভিডিওটি শুরু করি। দ্য এন্ট অ্যান্ড দ্য গ্রাস হপার। এন্ট মানে হচ্ছে পিঁপড়া বা পিপীলিকা অ্যান্ড দ্য গ্রাস হপার। গ্রাস হপারের মানে হচ্ছে ফড়িং। ওকে, দ্য এন্ট অ্যান্ড দ্য গ্রাস হপার ওয়ার গুড ফ্রেন্ডস। ওকে, দ্য এন্ট মানে হচ্ছে পিপীলিকা অ্যান্ড দ্য গ্রাস হপার মানে হচ্ছে ফড়িং। ওয়ার মানে ছিল। ওকে, ওয়ার এখানে আমরা ওয়াজ ব্যবহার করব না, যেহেতু আমরা দুইজনের কথা বলছি তাই এখানে আমরা ওয়ার ব্যবহার করতে হবে পাস্ট সিম্পল টেন্সে। ওকে, ওয়ার গুড ফ্রেন্ডস মানে ভালো বন্ধু ছিল। ইন দ্য সামার, ইন দ্য সামার মানে হচ্ছে গ্রীষ্মকালে। ওকে, সামার মানে হচ্ছে গ্রীষ্ম, তাহলে ইন দ্য সামার মানে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে দ্য এন্ট ওয়ার্কস হার্ড। দ্য এন্ট মানে হচ্ছে পিঁপড়া, ওয়ার্কস হার্ড মানে কঠোর পরিশ্রম করে। ওকে, পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। টু ফিল, টু ফিল মানে হচ্ছে পূর্ণ করতে, পূর্ণ করতে। ওকে, টু ফিল পূর্ণ করতে। হিজ তার স্টোরেজ, স্টোরেজ উইথ ফুড। উইথ ফুড মানে হচ্ছে খাবার দিয়ে তার স্টোরে পিঁপড়া গ্রীষ্মকালে তার খাবারের সঞ্চয় পূর্ণ করতে কঠোর পরিশ্রম করে। ওকে, ওয়াইল দ্য গ্রাস হপার, ওয়াইল যখন, ওয়াইল যখন, দ্য গ্রাস হপার মানে ফড়িং। ওকে, ফড়িং ফড়িং ওয়াজ এনজয়িং, ওয়াজ এনজয়িং মানে হচ্ছে উপভোগ করছিল। ওকে, উপভোগ করছিল, ওয়াজ এনজয়িং উপভোগ করছিল। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়্যারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে আমরা কি বলবো, যে করছিল, কোনো কাজ চলমান ছিল অতীতে। ওকে, ওয়াইল দ্য গ্রাস হপার ওয়াজ এনজয়িং দ্য ফাইন ওয়েদার। দ্য ফাইন ওয়েদার মানে হচ্ছে ভালো আবহাওয়া। ওকে, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, আবহাওয়া। অ্যান্ড প্লেইং অল ডে, প্লেইং মানে খেলা করছিল, অল ডে মানে হচ্ছে সারাদিন। ওয়েন উইন্টার কেম, ওয়েন মানে যখন, উইন্টার মানে হচ্ছে শীতকাল। ওকে, শীতকাল। কেম মানে আসলো, কেম আসলো। এই কেম কিন্তু কামের সেকেন্ড ফর্ম। দ্য এন্ট ওয়াজ লাইং, দ্য এন্ট পিপীলিকা ওয়াজ লাইং মানে শুয়েছিল। লাইং মানে কি শুয়ে থাকা, ওয়াজ লাইং শুয়ে, শুয়েছিল। ওয়াজ লাইং কোজিলি, কোজিলি মানে হচ্ছে নিশ্চিন্তভাবে বা আরামদায়কভাবে। ওকে, ইন হিজ হোম, ইন হিজ হোম মানে হচ্ছে তার বাড়িতে, তার বাড়িতে। ইন হিজ হোম তার বাড়িতে। আর কোজিলি মানে হচ্ছে নিশ্চিন্তভাবে। ওকে, নিশ্চিন্তভাবে। সারাউন্ডেড, সারাউন্ডেড মানে হচ্ছে চারিদিকে ঘেরা ছিল। বাই দ্য ফুড মানে খাবার দিয়ে বা খাবার দ্বারা ঘেরা ছিল, ঘিরে ছিল। এখানে দেখেন বাই এর আগে যদি আমাদেরকে কোনো ভার্ব ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে হয়। ওকে, তাহলে এখানে কি হবে, সারাউন্ডেড, সারাউন্ডেড বাই দ্য ফুড। হি সে, এখানে কার কথা বলা হচ্ছে, দ্য এন্ট। ওকে, স্টোরড মানে সঞ্চয় করেছিল। ডিউরিং দ্য সামার মানে হচ্ছে গ্রীষ্মকালে। তাহলে এইটুকু স্টোরিতে আমরা কি জানতে পারলাম, যখন উইন্টার আসলো তখন দ্য এন্ট মানে পিপীলিকা তার বাড়িতে নিশ্চিন্তভাবে শুয়েছিল, কারণ সে গ্রীষ্মকালে কঠোর পরিশ্রম করে খাবার অলরেডি সঞ্চয় করে রেখেছিল এবং তার কোনো টেনশন ছিল না। সারাউন্ডেড বাই দ্য ফুড হি স্টোর ডিউরিং দ্য সামার মানে গ্রীষ্মকালে যে খাবারগুলো সে সঞ্চয় করেছিল সে খাবার দ্বারা তার ঘরটা ঘেরা ছিল। ওয়াইল দ্য গ্রাস হপার, ওয়াইল দ্য গ্রাস হপার ওয়াজ ইন হিজ হোম হাংরি। ওকে, ওয়াজ মানে ছিল, ইন হিজ হোম মানে হচ্ছে তার বাড়িতে, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, তার বাড়িতে ক্ষুধার্ত ছিল। অ্যান্ড ফ্রিজিং, ফ্রিজিং মানে হচ্ছে একদম শীতে জমে যাচ্ছিল এরকম। হ্যাঁ, এখানে কিন্তু এই ফ্রিজিংটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে।
হাংরি অ্যান্ড ফ্রিজিং দুটোটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তারপর হি আস্কড দ্য এন্ট ফর ফুড। হি আস্কড মানে হচ্ছে জিজ্ঞাসা করা বা কোনো কিছু চাওয়া, এখানে চাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। হি আস্কড দ্য এন্ট মানে সে পিপিলিকার কাছে চাইলো। ফর ফুড মানে হচ্ছে খাবারের জন্য তার পিপিলিকার কাছে চাইলো বা তার কাছে জিজ্ঞাসা করলো। ওকে, হি আস্কড দ্য এন্ট ফর ফুড অ্যান্ড দ্য এন্ট মানে পিপিলিকাটি গেভ হিম সাম। গেভ মানে দিয়ে দিল, হিম মানে হচ্ছে তাকে, আর সাম মানে হচ্ছে কিছু। যখন ফড়িং তার বাড়িতে ফ্রিজিং এবং ক্ষুধার্ত অবস্থায় ছিল, তার বাড়িতে কোনো খাবার ছিল না, তখন সে পিপিলিকার কাছে খাবার চাইলো এবং পিপিলিকা তাকে কিছু খাবার দিয়ে দিল। বাট কিন্তু ইট ওয়াজ নট এনাফ, ইট ওয়াজেন্ট এনাফ অথবা ইট ওয়াজ নট এনাফ। এই অ্যাপোস্ট্রফি টি দিয়ে যখন আমরা এইভাবে এটাকে লিখি, যার মানে হয় ওয়াজ নট, ফুল ফর্ম হচ্ছে ওয়াজ নট। ওকে, ইট ওয়াজ নট এনাফ টু লাস্ট দ্য এন্টায়ার সামার, এটার মানে কি? বাট কিন্তু ইহা ওয়াজ নট এনাফ মানে যথেষ্ট ছিল না। ওকে, ওয়াজ নট কী হবে? ছিল না। এনাফ মানে হচ্ছে যথেষ্ট, এটা যথেষ্ট ছিল না। টু লাস্ট দ্য এন্টায়ার উইন্টার, পুরো উইন্টার মানে হচ্ছে শীতকাল, পুরো শীতকাল চলার জন্য এটা যথেষ্ট ছিল না। বাট ইট ওয়াজ নট এনাফ টু লাস্ট দ্য এন্টায়ার উইন্টার। অ্যান্ড যখন হি ট্রাইড টু আস্ক দ্য এন্ড আগেইন। ওকে, হি এখানে কার কথা বলা হচ্ছে? গ্রাস হপার। ওকে, ওয়েন হি ট্রাইড টু আস্ক মানে চেষ্টা করেছিল, টু আস্ক মানে চাওয়ার, দ্য এন্ড আগেইন মানে পিপিলিকার কাছে আবার যখন যাওয়ার চেষ্টা করেছিল। দ্য লেটার রিপ্লাইড মানে হচ্ছে পিপিলিকাটি উত্তর দিল, আই অ্যাম সরি মাই ফ্রেন্ড মানে আমি দুঃখিত আমার বন্ধু। মাই ফুড ইজ জাস্ট এনাফ ফর মাই ফ্যামিলি, আমার খাবার শুধুমাত্র আমার পরিবারের জন্য যথেষ্ট। ওকে, যথেষ্ট, এনাফ মানে হচ্ছে যথেষ্ট, ফর মাই ফ্যামিলি মানে হচ্ছে আমার পরিবারের জন্য, টু লাস্ট আনটিল দ্য এন্ড অফ উইন্টার মানে হচ্ছে একদম গ্রীষ্মর শেষ পর্যন্ত চলে যাওয়ার মতো আমার ফ্যামিলির জন্য এই খাবারই যথেষ্ট, আমি তোমাকে আর দিতে পারবো না। ওকে, ইফ যদি আই গিভ ইউ মোর যদি আমি তোমাকে আরও দেই। ওকে, আমি গিভ দেই, ইউ তোমাকে, মোর মানে হচ্ছে আরও, আমি যদি তোমাকে আরও দেই, উই টু উইল স্টার্ভ। উই মানে আমরাও, উই টু মানে হচ্ছে আমরা, ও উইল স্টার্ভ মানে হচ্ছে অনাহারে থাকবো। স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা বা অনাহারে থাকা। ওকে, অনাহারে থাকবো, যেহেতু এখানে উইল আছে ফিউচার টেন্স, তাহলে কি হবে? থাকবো। উই টু উইল স্টার্ভ আমরাও অনাহারে থাকবো। উই হ্যাড দ্য এন্টায়ার, উই মানে আমাদের, হ্যাড মানে ছিল। ওকে, দ্য এন্টায়ার মানে হচ্ছে পুরো, সামার মানে কি? গ্রীষ্মকাল, আমাদের পুরো গ্রীষ্মকাল ছিল। টু প্রিপেয়ার মানে হচ্ছে তৈরি করার জন্য। ওকে, তৈরি বা প্রস্তুত করার জন্য বা তৈরি করতে বা করার জন্য। ফর দ্য উইন্টার মানে হচ্ছে শীতকালের জন্য। বাট কিন্তু ইউ চুজ টু প্লে ইনস্টেড। ওকে, তুমি চুজ মানে হচ্ছে বেছে নিয়েছো বা নিয়েছিলে, যেহেতু এটা চোজের হচ্ছে সেকেন্ড ফর্ম, চুজ মানে বেছে নিয়েছিলে। ওকে, বেছে নিয়েছিলে টু প্লে মানে খেলা করতে, ইনস্টেড মানে পরিবর্তে, ইনস্টেডের মানে হচ্ছে পরিবর্তে, মানে হচ্ছে আমাদের কাছে শীতকালের প্রস্তুত নেওয়ার জন্য পুরো গ্রীষ্মকাল ছিল, কিন্তু তুমি তার পরিবর্তে খেলাকে বেছে নিয়েছিলে। মোরাল মানে হচ্ছে নৈতিকতা। এই স্টোরির মাধ্যমে আমরা কি শিখতে পাই? ওয়ার্ক শুড বি ডান থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার। ওকে, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, কাজ, শুড বি ডান মানে করা উচিত। ওকে, শুড বি ডান মানে করা উচিত। ওয়ার্ক শুড বি ডান কাজ করা উচিত। থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার মানে ভবিষ্যতের কথা চিন্তা করে। ওকে, থিঙ্কিং চিন্তা করে, অ্যাবাউট দ্য ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতের কথা বা বিষয়। ওয়ার্ক শুড বি ডান থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার,
ভবিষ্যতের কথা চিন্তা করে কাজ করা উচিত। এখানে আপনারা বলতে পারেন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত কেন আছে, আর এখানে ভার্বের একদম পাস্ট পার্টিসিপেল ফর্মটা কেন আছে। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এখানে ওয়ার্ক হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়ার্ক শুড হচ্ছে মডেল ভার্ব, তাই না? ওয়ার্ক শুড বি, আমরা যখন শুড বি, শুডের পরে যখন বি ব্যবহার করি তারপরে কিন্তু আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হয়। ওয়ার্ক শুড বি ডান, কাজ করা উচিত। থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার, এখানে থিঙ্কিং কেন ব্যবহার করা হয়েছে? এখানে এই থিঙ্কিংটা জেরেন্টের নিয়ম ফলো করে, মানে ভার্বকে যখন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। এখানে ভার্বকে, মানে থিঙ্ক হচ্ছে একটা ভার্ব, এই ভার্বকে আমরা অবজেক্ট আকারে জেরেন্টের নিয়ম ফলো করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে থিঙ্কিং করেছি। ওকে, ওয়ার্ক শুড বি ডান থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার। সো আশা করছি আজকের স্টোরির মোরাল অফ দ্য স্টোরি খুবই ভালো ছিল এবং আমাদের প্রত্যেকেরই উচিত ভবিষ্যতের কথা চিন্তা করে কাজগুলো করার।